ভাই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে, তার কারণ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি প্রোডাক্ট। একটা হচ্ছে Xiaomi সাউন্ড পকেট ব্লুটুথ স্পিকার এবং অপরটি হচ্ছে ওরাইমোর FreePods নিও ইয়ারবাডস। একদিকে প্রায় 1300 টাকা এবং অপরদিকে 2400 টাকা। এই দুটো প্রোডাক্টের মধ্যে আপনারা কোনটা পারচেস করবেন, যদি এটা শিওর হতে চান তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব কোন গ্যাজেটটি কার জন্য সব থেকে ভালো হবে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি সাগর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাগর CS204। আমরা আমাদের ডে টু ডে লাইফে এই প্রোডাক্ট দুটি দুই রকম ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো এর গেমিং পারফরমেন্স কেমন, কলিং ফিচার কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়, এই ইন ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসলে আজকের ভিডিওতে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলার সময় আপনাদের একটু কনফিউজ তৈরি হতে পারে, তাই শুরুতে আমরা ইন ডিটেলস দেখে নিই। ওরাইমোর FreePods নিও হচ্ছে একটা TWS ইয়ারবাডস, মানে এটা মূলত আপনার পার্সোনাল এন্টারটেইনমেন্টের জন্য। আপনি একা গান শুনবেন, ইউটিউব দেখবেন, ফোনে কথা বলবেন কিংবা গেম খেলবেন, এখানে এর মূল কাজ। অন্যদিকে Xiaomi সাউন্ড পকেট হচ্ছে একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার, মানে আপনি একা যেমন ব্যবহার করতে পারবেন তেমনই 2-4 জন বন্ধু বা পরিবারের সাথে বসেও গান উপভোগ করতে পারবেন। তাই শুরুতে এই বিষয়টি একেবারে পানির মতন পরিষ্কার যে দুইটা প্রোডাক্টের আমরা শুধুমাত্র এর সাউন্ড দিয়ে কম্পারিজন করব না। এই দুটো প্রোডাক্টের আলাদা আলাদা যে গুণ এবং ফিচার রয়েছে, ঠিক সেইগুলো দিয়ে আমরা এই প্রোডাক্টের গুণগত মান বিচার করব। প্রথমে আমরা দেখে নিব এই দুইটা প্রোডাক্টের বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো ওরাইমোর FreePods নিও এই ইয়ারবাডসটি নিয়ে। আসলে এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা কি কি পাচ্ছি চলেন দেখে আসি। বক্স খুললেই পাচ্ছি চার্জিং কেস সহ ইয়ারবাডস, USB Type-C চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড। আর চার্জিং কেসটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন, এটা বেশ একটা ভালো দিক। এখন কথা বলবো Xiaomi সাউন্ড পকেট ব্লুটুথ স্পিকারটি নিয়ে। এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা কি কি পাচ্ছি চলেন একটু দেখে আসি। বক্স খুললে প্রথমে স্পিকারটাই চোখে পড়বে, সাথে রয়েছে চার্জিং কেবল এবং ডকুমেন্ট। ব্লুটুথটি যখন হাতে নেবেন তখন একটা সলিড এবং প্রিমিয়াম ফিল পাবেন। প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলবো ওরাইমোর এই TWS-টি নিয়ে। FreePods নিয়েও এর ডিজাইনটা মূলত এমনভাবে করা হয়েছে যাতে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। চার্জিং কেসটি বেশ কম্প্যাক্ট আর ম্যাট ফিনিশ হওয়াতে বেশ প্রিমিয়াম একটি ফিল পাবেন, সহজে আঙ্গুলের ছাপ পড়বে না। তবে হ্যাঁ, একটু কেয়ারফুলি আপনাদের এই ইয়ারবাডসটি ব্যবহার করতে হবে। এর হিংস মেকানিজমটা খুব অ্যাকুরেট কাজ করে, ল্যাগ ফিল এখানে আমরা পাইনি। তাওসান ভাইয়ের সিগনেচার থাকাতে এখানে একটা বিষয় আমরা পরিষ্কার যে তাওসান ভাই অফিসিয়ালি ওরাইমোর সাথে কোলাবোরেশন করেছে। এই TWS এর কেসটি চার্জ করার জন্য পেয়ে যাবেন হচ্ছে Type-C পোর্ট। এই ছিল ওভারঅল বক্স কন্টেন্ট এবং ডিজাইন। এখন আমরা কথা বলবো Xiaomi সাউন্ড পকেট এই ব্লুটুথ স্পিকারটি নিয়ে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন চলেন সেটা একটু দেখে আসি। Xiaomi সাউন্ড পকেটের ডিজাইন সম্পূর্ণ আলাদা। হাতে নিলে মনে হয় এটা শুধু একটা বাজেট ফ্রেন্ডলি স্পিকার না, সাইজ ছোট হয় ব্যাগ বা টেবিলে রাখলেও কোনো সমস্যা নেই। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে FreePods নিয়েও আপনার পকেটের জন্য, আর এই ব্লুটুথ স্পিকারটি আপনার টেবিল বা ডেস্কের জন্য। তাই পোর্টেবিলিটি দুইটারই ভালো, কিন্তু ব্যবহার করার ধরন আলাদা। এই Xiaomi ব্লুটুথ স্পিকারটি আপনার পোর্টস অ্যান্ড বাটন হিসাবে পেয়ে যাবেন হচ্ছে ভলিউম আপ এবং ডাউন করার দুটি বাটন। প্লাস বাটনে আপনার ভলিউম বাড়াতে পারবেন এবং মাইনাস বাটনে ভলিউম কমাতে পারবেন। কিন্তু ভাই একটা বিষয় কখনো খেয়াল করেছেন, আমরা অন্যান্য স্পিকারে গান শোনার সময় গানটা যদি পজ করার প্রয়োজন হয় ঠিক তখনই আমাদের ফোন খুঁজতে হয়, ফোনের মাধ্যমে আমরা গানটা পজ করতে পারি। কিন্তু ভাই এই ব্লুটুথ স্পিকারে আপনারা গান পজ এবং প্লে করার জন্য একটা ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন। এখানে আপনার একটা বিষয় সবসময় থাকে যে আমরা চার্জ দিব কিভাবে। অনেকে আপনারা এই ব্লুটুথ স্পিকারটি প্রথমে হাতে নিলে চার্জিং পয়েন্টটা খুঁজে পাবেন না। ভাই চার্জিং পয়েন্টটা হাইড করে রাখা হয়েছে, আপনারা জাস্ট এই স্ক্রাবটা উঠাবেন, তার নিচে আপনারা পেয়ে যাবেন Type-C পোর্ট। এখন যদি আমরা ব্যাক সাইডে আসি, এই ব্লুটুথ স্পিকারটির ব্যাক সাইডে আপনারা 4টা রাবার প্রোটেকশন পেয়ে যাবেন, যাতে টেবিলের উপর এভাবে রাখলেও কোনো সমস্যা না হয়। সেই সাথে আপনারা ব্লুটুথ স্পিকারটির বাম দিকে পেয়ে যাবেন হচ্ছে একটি পাওয়ার বাটন এবং ব্লুটুথ কানেক্টিভিটি বাটন। আর ব্লুটুথ কানেক্টিভিটি বাটনের পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এলইডি ইন্ডিকেটর, মানে এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারবেন আপনার ব্লুটুথ স্পিকারটি অন এবং অফ হয়েছে এবং চার্জিং কতটুকু আছে সেটাও সিগন্যাল দিবে। আর একটা বিষয়, আমরা বাজেট ফ্রেন্ডলি স্পিকারগুলোতে আমরা দেখে থাকি গান শোনার সময় তাদের বেসগুলো বেশ ভালো দেয় এবং এটা কাঁপতে থাকে, ঠিক একইভাবে এই ব্লুটুথ স্পিকারের সেমভাবে এটা কাঁপতে থাকবে। এই ছিল এই ব্লুটুথ স্পিকারটি ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং বক্স কন্টেন্ট। আপনারা অনেকে একটা প্রশ্ন করেন, আসলে দুইটা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা সব থেকে কমফোর্টেবলি ব্যবহার করা যায়।
আসলে ভাই আমি আপনাদের শুরুতেই বলেছিলাম এই দুইটা প্রোডাক্টের ব্যবহার সম্পূর্ণ আলাদা। ক্লায়েন্টের সাথে অতিরিক্ত ফোন করতে হয়, ফোনে কথা বলতে হয়, গেম করতে হয়, ইউটিউব দেখতে হয়, ফেসবুক স্ক্রলিং করতে হয়। এই সকল বিষয় যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট ওয়ান একটি ডিভাইস হবে এই ওরাইমোর ফ্রিফর্স নিও TWS-টি। কিন্তু ভাই একইভাবে যদি আপনি একজন মিউজিক লাভার হয়ে থাকেন, সাথে থাকতে হবে খুব ভালো একটা বেস, আপনার রুমটাকে কাভার করতে হবে, মাঝে মাঝে আপনি আউটডোরে আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন, সেখানেও আপনার মিউজিক শুনতে হবে বা গান প্লে করতে হবে। সেই সময়টা যদি মিউজিকের সাথে উপভোগ করতে চান বা ফ্যামিলিদের সাথে গান শুনতে চান, তাহলে আপনার জন্য প্রয়োজন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ঠিক আমি যেটা কথা বলছি শাওমি ব্লুটুথ স্পিকারটি। ভাই একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এই শাওমি ব্লুটুথ স্পিকারটি যদি আপনি ব্যবহার করেন, আপনি এই ব্লুটুথ স্পিকারে পেয়ে যাবেন হচ্ছে মাইক্রোফোন, মানে আপনার ফোনে যদি কেউ কল করে আপনাকে ফোন নিয়ে কথা বলতে হবে বিষয়টা এমন নয়। এই ব্লুটুথ স্পিকারটাকে মুখের সামনে নিয়ে কথা বলবেন, আপনার অপর প্রান্তের ব্যক্তিটি খুব ভালোভাবে শুনতে পারবে এই ব্লুটুথ স্পিকারটির মাধ্যমে। শাওমির এই ব্লুটুথ স্পিকারে আপনারা IP67 রেটিং পেয়ে যাবেন। হালকা পানি বা হচ্ছে অতিরিক্ত ডাস্টের মধ্যে এই ব্লুটুথ স্পিকারটি কোনো রকম সমস্যা হবে না। একটা বিষয় আমার আরেকটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ওরাইমোর ফ্রিফর্স নিও ইয়ারবাডসটি। এই ইয়ারবাডসে এক্সট্রা কোনো ইয়ার টিপ দেওয়া হয় নাই। তার কারণ আমরা সাধারণত জানি আমাদের প্রত্যেকের কানের শেপ এক না, কারো ছোট কারো বড়। সেই ক্ষেত্রে যদি ওরাইমো এই TWS এর সাথে যদি এক্সট্রা কিছু ইয়ার টিপ দিয়ে দিত একটু ভালো হতো আমাদের জন্য। এখন আমরা কথা বলবো এই প্রোডাক্ট দুইটির মধ্যে সাউন্ড কোয়ালিটি সব থেকে ভালো কার এবং দুইটার কম্পারিজন যদি আমরা করি কোনটা এগিয়ে থাকবে চলেন একটু দেখে আসি। যদি আপনারা পাবজি এবং ফ্রি ফায়ারের মতন গেমগুলো খেলে থাকেন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই TWS-টি দিয়ে। এখন কথা বলবো শাওমির সাউন্ড কোয়ালিটি নিয়ে। আমরা শাওমির এই ব্লুটুথ স্পিকারটি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। আমরা একটা বিষয় খুব ভালো মতন খেয়াল করেছি, একটা রুমের জন্য এই ছোট্ট ব্লুটুথ স্পিকারটি কাভার করার জন্য যথেষ্ট। আমরা বেস এবং মিউজিক দুটাই বেশ ভালো পেয়েছি, এখানে কোনো ল্যাগিং পাইনি। তবে আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনি আপনার সন্তুষ্টির জায়গাটি খুঁজে পাবেন শাওমির এই সাউন্ড ব্লুটুথ স্পিকারটি থেকে। ইনডোর এবং আউটডোর উভয়ই কাভার করেছে এই ব্লুটুথ স্পিকারটি। আর বাইরের বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাও বেশ ভালো মতন উপভোগ করতে পারবেন এই ব্লুটুথ স্পিকারটি নিয়ে। এখন আমরা কথা বলবো এই গ্যাজেট দুটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে। প্রথমে আমরা ওরাইমোর ফ্রিফর্স নিয়ে এই ইয়ারবাডসটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো। আপনি যদি একবার ফুল চার্জ দেন তাহলে TWS-টি ব্যাটারি ব্যাকআপ দিবে 7 ঘন্টারও বেশি। তবে হ্যাঁ, কেস সহ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 50 ঘন্টারও বেশি। মানে আপনি হেভি কলিং করেন, গেম করেন বা হচ্ছে ইউটিউব করেন, কোনো কিছু ব্যাপার না। মানে আপনি এই ইয়ারবাডসটি যদি ব্যবহার করেন সারাদিন চার্জ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এমন একটা প্রোডাক্ট যদি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই TWS-টি বেস্ট ওয়ান একটি সলিউশন হতে পারে। অন্যদিকে আপনারা যারা হেভি গান শুনতে চান, মিউজিক লাভার রয়েছেন এবং ব্যাটারি ব্যাকআপ হতে হবে খুবই ভালো, তাহলে আপনার জন্য এই শাওমির সাউন্ড পকেট ব্লুটুথ স্পিকারটি বেস্ট ওয়ান হতে পারে। তার কারণ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 থেকে 4 ঘন্টা, এটাও একটা ভালো দিক। তবে আপনি যদি এর ভলিউমটা একটু কমিয়ে রাখেন, মানে 40 থেকে 50% বা 70%-এর নিচে রাখেন, তাহলে আপনি আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটাও বেশ ভালো একটা দিক দিয়েছে শাওমি। তবে পোর্টেবল ডিভাইস হিসাবে এই প্রোডাক্ট দুটি যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপের দিকে। দুইটা প্রোডাক্টই আপনারা Type-C এর মাধ্যমে চার্জ করতে পারবেন। তার মানে আপনাদের এক্সট্রা কোনো কেবল নিয়ে ঘুরতে হবে না, একটা কেবলে আপনারা দুইটা প্রোডাক্ট খুব ইজিলি চার্জ করতে পারবেন। এটাও একটা প্লাস পয়েন্ট এই প্রোডাক্ট দুইটির ক্ষেত্রে। ধরুন আপনি প্রতিদিন বাসে, রিক্সায়, রাস্তায় যাতায়াত করেন, হেডফোনে গান শুনবেন, ইউটিউব দেখবেন, ফোনে কথা বলবেন, মাঝে মাঝে গেমিং করবেন, আপনার জন্য আমি বলবো ফ্রিফর্স নিও এই ইয়ারবাডসটি একটি বেস্ট ওয়ান একটি ডিভাইস হতে পারে। আবার ধরুন বাসায় গান শুনতে ভালোবাসেন, বন্ধুরা আসবে, আড্ডা হবে, মাঝে মাঝে আউটডোর পিকনিক বা ছোটোখাটো অনুষ্ঠান হবে, আপনি চান সবাই মিলে গান শুনতে, সেখানে শাওমি সাউন্ড পকেট বেস্ট ওয়ান একটা ডিভাইস। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমরা এই গ্যাজেট দুটি কত টাকায় পারচেস করতে পারবো। যদি আপনার বাজেট 1500 টাকার নিচে হয় তাহলে আপনার জন্য এই ওরাইমোর ফ্রিফর্স নিও ইয়ারবাডসটি এটা আপনারা পারচেস করতে পারবেন অনলি 1300 টাকায়। সেই সাথে আপনার বাজেট যদি একটু বেশি হয়, মানে 2000 টাকার বেশি হয়, তাহলে আপনার জন্য রয়েছে এই শাওমি সাউন্ড পকেট এই ব্লুটুথ স্পিকারটি। এই ব্লুটুথ স্পিকারটি আপনারা পারচেস করতে পারবেন 2400 টাকায়। আর এই গ্যাজেট দুটি আপনারা পারচেস করতে পারবেন সানটেক থেকে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সানটেকের সকল তথ্য দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনটা চেক দিয়ে এই গ্যাজেটটি যদি অফিসিয়ালি ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে চান তাহলে সানটেকের সাথে যোগাযোগ করবেন। আপনি যদি মাল্টিপল প্লেসে মাল্টিপল গ্যাজেট ইউজ করেন তাহলে আপনার স্মার্টনেসটা আর একটু বেড়ে যায়। তাই আপনার ডে টু ডে লাইফে আমার রিকমেন্ড থাকবে এই গ্যাজেট দুটি আপনার থাকা খুবই জরুরি।
যখন আপনি বাইরে থাকবেন তখন প্রাইভেসির স্বার্থে আপনি এই TWS-টি ব্যবহার করবেন, আর যখন বাসায় থাকবেন বেশ লাউডলি গান শুনবেন তখন আপনি এই ব্লুটুথ স্পিকারটি ব্যবহার করবেন। তাই এই দুটো প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে খারাপ কিছু না। এই গ্যাজেট দুটির মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা আপনার টেকপ্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টেক রিভিউ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।